আমরা মুফতি ওলিউদ্দিন সাহেবের বয়ান শুনলাম, কিছু আফসোসও করলাম, কিছু হাসিলাম, আর কিছু লক্ষ্য করে থাকলাম। 3টা দফায় আমার ওয়াজ শেষ, সময় গেল 1.5 ঘন্টা, বমি পাইলাম না, নাকি কোন তাই না? তো এরকম আকর্ষণ ধরাইতে পারে কারণে বুলবুল হয়েছে। খালি ধরন দৃষ্টি কেউ ওয়াজ করে না, ওই মাইকার সব জায়গায় ওয়াজ করবে, শিলচর যা, খালি বাংলাদেশ বাকি আছে। বাংলাদেশ না যাওয়াই যা ভালো, যে যন্ত্রণা ঢুকছে না বাংলাদেশ, কোন ভেজালে ভালাই দেব, পরে ভেজালি বাজে। তো জায়গা মূল্যবান বাণীগুলা হাদিস ও কোরআন থেকে বয়ান দিয়েছেন সুন্দর ভাষায়, দোয়া রাখুন। এই হিসাবে যে আমার রাসূলের বাণীগুলা নিয়ে আসে, আমরা যেন প্রাণ ভরে শুনতে পারি। আর ওনার জন্য দোয়া করুন, কিছু টাকা পয়সা আল্লাহ দেব। উনি বহু দুঃখিতা হিসাবে চলে, একটু রহমতেরও দরকার আছে, কিছু ধনেরও দরকার আছে। কিছু ধন যদি না হয়, ইমানও ঠিক থাকে না, মিজাজও ঠিক থাকে না। আপনারা কিরকম বুঝুন? আমগর বউ আছে, বেডি আছে, সংসার আছে, আমগো টাকা পয়সা দরকার আছে না? দরকার আছে। তো এই ধারে থাইকা আপনাদের কাছে পানা চাই, তিনারা আল্লাহ কিছু ধন দেব, মানুষটা সুস্থ হয়ে যাক। আর সময় সময় যেন এইরকম বাণী নিয়ে আমাদের কাছে আসতে পারে। সকলে দোয়া করুন, একজন হক্কানি আলিম এবং হুব্বে রাসূল আশিকি সিনানিয়া বারবার এইভাবে আমরা দেখতে পারি। সবাই বলেন আমিন। আচ্ছা, আপনাদের কাছে ওসি যেটা মাদ্রাসা, এই মাদ্রাসা সভাপতি সেক্রেটারি তো বানানি হয়নি না, এটা পরে বৈঠক করে রাজ্যের মতামত নিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি বানায়, সদস্য বানায়, কমিটি বানাইছে। যাই হোক ভাই বন্ধু বাবা সাহেবান, অনেক খুশি সংবাদ। প্রোগ্রামের আগেও আলোচনা করা হয়েছিল যে স্থানের ভিতরে আমরা মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে 16 নম্বর মিলাদ ও মাহফিল হইতে আছে। এটা মাদ্রাসার প্রাঙ্গণ। আগে যে নামটা দেওয়া ছিল সেই নামটা সরাইয়া নতুন নাম বসানো হয়েছে। সেই নামটা আমাদের হুজুর সৈয়দনা মুর্শিদনা আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি তিনার নামে মাদ্রাসার নাম নামকরণ করা হয়েছে। আর সেই মাদ্রাসার কমিটি বানানো হয়নি, এটা আপনাদেরই মুরব্বী যিনারা আছেন তিনারা একদিন সময় মিলাইয়া একটা বৈঠক করুন। আর সেই বৈঠকের ভিতরে আপনারা নির্ধারিত করুন প্রেসিডেন্ট কারে দেওয়া যায়, সেক্রেটারি কারে বানানো যায়, সদস্য কয়েকজন বাইসে নিলেই হইল। আমি এই মাদ্রাসার পক্ষে, আমি মাদ্রাসার খেদমত করি, ভালোবাসি, আমার হুজুরও ভালোবাসেন। আলিম উলামার সঙ্গে হুজুরের মহব্বত ছিল। আর বহু চেষ্টার পর হুজুরে এই সুন্নি জামাতের ভিতরে আলিম তিনি বাড়ি করে হয়ে গেছেন। আর অজস্র এই সুন্নি জামাতকে যতন নিতে দিছেন, ওম বাঁচাইতে দিছেন, তরিকা বাঁচাইতে দিছেন। তরিকা যদি ঠিক না থাকে ইসলামের ঝান্ডা পাবেন না। ওলি আল্লাহ যিনারা এই জগতে আইছেন তিনাদের হাতে আল্লাহ রাসূলের ঝান্ডা নিয়ে এসেছেন। তিনারা যেই ভাষায় বলেন আমরা সেই ভাষায় বলতে পারি না। তিনারা কোন ভাষায় বলেন সেই ভাষাগুলা শ্রোতাগণ নেই। আর ওলি আল্লাহর পক্ষে থাকে যা কয় অন্ধ হোক, বিশ্বাস হোক, একিন করো। যেরকম বিনা দলিল আল্লাহ এক,
ওই মুর্শিদের বাক্যগুলা ওইভাবে তারা নিয়ে চলে। তাই আপনারা যত্ন নেবেন, এটা সুন্দরভাবে একটা পরিচালনা করার জন্য কমিটি গ্রহণ করে নেবেন। এটার ভিতরে আলোচনা হিসাবে ইউটিউবার কামাল উদ্দিন সাহেব উনি জড়িত আছে, মাওলানা আব্দুল মজিদ সাহেব তিনিও জড়িত আছে, আর আমাদের সকলেরই মুরব্বী আলহাজ ইন্নুস আলী সাহেব তিনিও জড়িত আছেন। তিনারাই আপনাদেরকে ডাকবেন, যেভাবে আলোচনা করে সকলেই মানবেন বলে আমি আশা করি। তো ভাই বন্ধুরা, এখন আপনাদের সম্মুখে এই কার্যসূচি চালাই নেবার জন্য আপনাদের এই পরিচিত, আপনার এই অঞ্চলের একজন ইমাম হিসাবে আছেন মৌলভী মোহাম্মদ আশিক আলী সাহেব। তিনি যে হিসাবে এই কার্যসূচি চালায় নেয় সকলে মাইনা নেবেন, আর সেই কার্যসূচি মোতাবেকই এই প্রোগ্রামটা আগবাড়িয়ে যেতে থাকবে ইনশাআল্লাহ। আর ভাই বন্ধুরা, আগামী জানুয়ারি 7 তারিখ পুষ মাসের 22 তারিখ মঙ্গলবার রোহিণীগাছ দরগা শরীফে আমার হুজুরের উরুস। প্রতি বছরে আমরা যাই, প্রতি বছরের মতো এইবারও আপনারা সকলে যাইবেন। আমি দরবারের খাদিম হিসাবে আপনাদের দাওয়াত জানাইলাম। নিশ্চয়ই সেখানে গেলে একটা শান্তি অনুভব হব, একটা রাত কষ্ট করে আসবেন বলে আমি আশা রাখছি। জানা হোক, এখন আপনাদের সম্মুখে একটি নাত শরীফ পড়বেন হাফিজ সামিদুল ইসলাম। আশা করি আপনারা সকলেই ধৈর্য ধরে শ্রবণ করবেন। সময়ের অভাব কারণে